আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ আয়রাস মম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে। আর এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন, আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি মধ্যরাতে শুরু করেছি। এখন বাজে রাত 12টা। সবাই ঘুমিয়ে গিয়েছে। আয়রা তার বাবার সাথে ঘুমিয়ে গিয়েছে। কালকে আমার ছোট্ট মেয়েটার 6 বছর হতে চলেছে। ওর বার্থডে উপলক্ষেই মূলত আজকে রাতে আমি টুকটাক কিছু রান্না করব ওর পছন্দের। সেজন্যই ওকে ওর বাবার সাথে ঘুমাতে দিয়ে রান্না করে চলে এসেছি। আর এখন ওর পছন্দের চকলেট কেক বানাবো, পায়েস বানাবো, তেলের পিঠা বানাবো, দেখি আর কি বানানো যায় এইটুকু সময়ের মধ্যে। অর্থাৎ বাকি পুরো রাতটাই আমি আপনাদের সাথে আছি, আর আপনারাও আমার সাথে থাকুন। এখন আমি চকলেট কেকের জন্য ব্যাটারটা গুলে নিচ্ছি। আর ওদিকে কিন্তু এক চুলায় পায়েস আছে আর অন্য চুলায় পুডিংটা প্রায় হয়ে এসেছে। আর এখন পুডিংটাকে নামিয়ে তারপর চকলেট কেকটা চুলায় দিয়ে দিব। আয়রা বলছিল মা কাপ কেকও বানিও, তো দেখি ওর জন্য কাপ কেকও বানাতে হবে। যে পাতিলে পুডিং বানিয়েছি সেই পাতিলেই কিন্তু আমি কেকগুলোকেও বানিয়ে নেব। আমি শুধু পানিটুকু ফেলে দিয়ে সেখানে বালি দিয়ে দিয়েছি, আর তারপর একটা ছোট স্ট্যান্ড বসিয়ে সেখানে কাপকেকের জন্য যে ব্যাটারগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। কাপকেক যেহেতু তাড়াতাড়ি হবে তাই কাপকেকটাই আগে দিয়ে দিলাম, আর কাপকেকটা হয়ে গেলে তারপরে দিয়ে দিব চকলেট কেকটা। তো আমার কাপকেকগুলো হয়ে গিয়েছে আর বেশ ফুলকো ফুলকো হয়েছে, সেগুলোকে নামিয়ে নিয়েছি। আর এখন এই রাউন্ড শেপের কেকটা দিয়ে দিচ্ছি। আয়রা বলছিল মা আমার বার্থডেতে এবার তেলের পিঠা বানাবে না? আমি বলছিলাম হ্যাঁ অবশ্যই বানাবো মা, তুমি ঘুমাও, আর সকালবেলা উঠে দেখবা সব কিছু হয়ে গিয়েছে। তো ও যথারীতি ঘুমিয়ে গিয়েছে, বলছিল মা আমি তোমার সাথে থাকি, সারা রাত জেগে জেগে দেখি তুমি কি করো আমার জন্য। আমি বললাম যে না মা, কালকে সকালে স্কুল আছে, তুমি ঘুমিয়ে যাও, আর ঘুম থেকে উঠে দেখো তোমার জন্য সারপ্রাইজ আছে। তো ও ঘুমিয়ে গিয়েছে, আর এখন আমি তেলের পিঠাগুলোকেও বানিয়ে নিচ্ছি। তো আমার তেলের পিঠাগুলোও বানানো হয়ে গিয়েছে, আর এদিকে চুলায় ছিল কেকটা, সেটাও হয়ে গিয়েছে। তো এখন আমার মোটামুটি রান্না বাড়ার পর্ব শেষ। তো এখন আমি চলে যাব ড্রয়িং রুমে। আর এখন বাজে রাত 3টা 10 মিনিট। এখন আমি আয়রার জন্য যে বার্থডে ডেকোরেশনটা সেটা একাই করে নিব। আর বাবা ঘুমাচ্ছে, অবশ্য বলেছিল আমি যেন ওকে ডাক দিই আমাকে হেল্প করার জন্য। তো সারাদিন অফিস করার পর এমনভাবে ঘুমাচ্ছিল যে ডাক দেওয়ার মতো সাহস হয়নি। যাক, ঘুমাক, আর এদিকে আমি দেখি একা কতটুকু কি পারি। আয়রার বাবাকে বলেছিলাম এবার ডেকোরেশনটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট হবে, সেই অনুযায়ী সে আমাকে বেলুন এনে দিয়েছে। তবে পিঙ্ক কালার করতে গিয়ে এই কালারটা মনে হয় একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে, আমার কাছে পার্পল পার্পল মনে হচ্ছে। যাই হোক, যাই এনেছে সেগুলোকে এখন আমি ফুলিয়ে নিচ্ছি। আর সবগুলো বেলুনও আমার ফুলানো হয়ে গিয়েছে। আর এখন নর্মাল একটা সুতা দিয়ে জাস্ট এক এক করে সবগুলো বেলুনকে একসাথে করে দিব, পেঁচিয়ে পেঁচিয়ে একসাথে করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আর তারপর সেগুলোকে সাজিয়ে নিব।
বেলুনগুলোকে আমি একসাথে জুড়ে দিয়েছি আর সেগুলোকে এখন পর্দার উপরটাতে এই যে ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতে কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর এখন পিঙ্ক কালার পেপার দিয়ে আমি পেপার ফ্লাওয়ার বানাবো আর তারপর সেগুলোকে পর্দার মধ্যে লাগিয়ে দেব। তো এতক্ষণ ধরে যারা যারা আমার সাথে আছেন, আমার বকবকগুলো শুনছিলেন, তো আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, চাইলেই আমার ভিডিওটিতে কিন্তু আপনি একটি লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলের সদস্য হয়ে থাকেন, তো আপনাকে জানাচ্ছি আবারও অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আপনাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু 6টাও কমপ্লিট করে নিয়েছি আর সেই সাথে পেপার ফ্লাওয়ারগুলো। এই তো পেপার ফ্লাওয়ারগুলো লাগানোর পর লুকটা এরকম এসেছে। যাই হোক, দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন। আর ওই যে ছোট্ট বক্সটা দেখছেন, ওইটা কিন্তু আমার মেয়ের বার্থডে গিফট। আমি এক এক সময় এক একটা জিনিস ওর জন্য কিনে কিনে জমিয়েছিলাম, ওর পছন্দের কিছু। তো সেই জিনিসগুলোকে এখন একটা বক্সে ভরে র্যাপিং করে নিয়েছি। এই তো এখন পুরোপুরি সকাল হয়ে গিয়েছে। আয়রা অলরেডি স্কুল থেকে কিন্তু চলেও এসেছে। আর ওকে সকালে ঘুম থেকে উঠিয়ে তড়ি করে স্কুলে পাঠিয়েছিলাম। তারপর সকালের নাস্তাটা আয়রার বাবা আমাকে আর বানাতে দেয়নি, ও বাইরে থেকে নিয়ে এসেছিল। আর তারপর কিছুটা সময় আমি রেস্ট নিয়েছি। আর আমার মেয়ে এখন স্কুল থেকে এসে খুবই এক্সাইটেড, 2টা গিফট বক্স। এখন যে বক্সটা খুলছে এটা কিন্তু ওর ফুপ্পি রেডি করেছে, আর ওই পাশের বক্সটা কিন্তু আমার। তো ও আগে ওর ফুপ্পির বক্সটাই খুলেছে আর ওর পছন্দের কিছু ছোট ছোট গিফট দিয়েই ওর ফুপ্পি ওর বক্সটাকে সাজিয়েছে। ওই যে কলমটা, এটা আমার কাছে অনেক দিন আবদার করেছে। অকেজো জিনিস, খুব একটা প্রয়োজনে আসে না, সেজন্য আমি ওকে কিনে দেইনি। আর এই তো ড্রেসটা, এটা ওর দাদু ওকে বানিয়ে দিয়েছে। তো এখন ও আমার রেডি করা বক্সটা খুলছে আর ও সবগুলো গিফট পেয়ে বেশ খুশি হয়েছে। এখন সন্ধে হয়ে গিয়েছে আর এর মধ্যে বেশ ব্যস্ত একটা দিন কেটেছে আজকে আমাদের। ওর দাদু ওর জন্য পোলাও, রোস্ট, বিফ এগুলো রান্না করেছিল। তো দুপুরে আমরা সবাই মজা করে খেয়েছি। আর বাবাও আজকে অফিস থেকে ছুটি নিয়েছিল। আর ফুপ্পা এসেছে এখন সন্ধ্যাবেলা, ওর জন্য কিছু গিফট নিয়ে এসেছে। আর তারপর আমাকেই বলল যে ভাবি এগুলোকে একটু র্যাপিং করে দেন। তো আমি আমার সেই একই বক্সে ওকে র্যাপিং করে দিয়েছিলাম। তো এই গিফটগুলো খোলার পরে ও বেশ খুশি হয়েছে। এই যে ঘড়িটা, এটা বেশ কিছুদিন ধরে ও চাচ্ছিল। তো আমরা ভাবছিলাম আমরা কিনবো। তো আর ফুপ্পা বললো যে আপনারা কিনেন না, আমি ওকে এটা গিফট করব। তো এটা বেশ বড় একটা সারপ্রাইজ ছিল ওর জন্য। যাই হোক, এখন সবাই মিলে ওর ছোট্ট যে কেকটা, রেনবো কেক, দেখতে বেশ কিউট। আমরা বাড়ি থেকে কেক আনবই না ভাবছিলাম, তো ওর ফুপ্পা মূলত এই কেকটা নিয়ে এসেছে। আমি বাসায় যা কিছু বানাই তা দিয়েই বেশিরভাগ ওর বার্থডেটা সেলিব্রেট করি, বাইরে থেকে কেক আনি না। তো ওর ফুপ্পা এখন একটা ছোট্ট কেক নিয়ে এসেছে, কেকটা বেশ কিউট। আর সেটাকে এখন আমরা কেটে নিয়েছি আর তারপর সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এই ছিল আমার মেয়ের 6 বার্থডের দিনটা। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওটা আর বড় করব না, আয়রার কিছু গিফট দেখিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।